হ্যালো। তো আমি কিছুদিন আগে একটা স্টোরি বানিয়েছিলাম, যাতে বলেছিলাম আমাকে আর এখন অতটা ইনফেরিয়ার ফিল হয় না। কিন্তু যদি আপনি ইনফেরিয়ার মানেটা বুঝতে পারছেন না, ইনফেরিটি কমপ্লেক্সের মানে, তাহলে আগের ভিডিওটা যে দেখুন, হাইলাইটে আছে। তো কিন্তু না, আমাকে কিছুদিন আগে হেভি ইনফেরিয়ার কমপ্লেক্স হয়েছিল, ইনফেরিটি কমপ্লেক্স হয়েছিল। তো এটা গল্পটা সেই ব্যাপারে। দেখুন, আমি কখনো নেই, আমি ভেবেছিলাম যে আমি যে জুম্মা পড়তে যাব তার ব্যাপারে কোনো দিন বলবো না, যতক্ষণ না ওখানে কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটে। তো একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, একটা গল্প হয়েছে, এটা তো এটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। দেখুন, 12:40 আমি জুম্মা পড়তে গেলাম। আমার সময়টাই তো আমি কিছু জানি না জুম্মার ব্যাপারে, যাই শুধু সবাইকে কপি পেস্ট করি, ওইটাই করতে থাকি, কপি পেস্ট করতে থাকি। আমি কিছু জানি না, ডোন্ট মাইন্ড, এত বড় ছেলে হতে পারে। তো গেলাম, যে মসজিদে এন্টার করার পর প্রথমে একটা নামাজ পড়তে হয়, এটা তো আমি জানি না, পড়ি না। ডাইরেক্ট আমি জুম্মার মেন যে নামাজটা এটা পড়ি। তো মেন নামাজ পড়ে নিয়েছি। এবার এটা নিয়ে 4 বার গিয়েছি আমি মসজিদে জুম্মা পড়তে আমাদের গ্রামে। তো এর থেকে 3 বার যতবার গিয়েছি, তো প্রথমে একটা নামাজ পড়তে হয়, তারপর মেন জুম্মার নামাজ হয়, তারপর আরেকটা নামাজ পড়তে হয়, তারপর মিলাদ টিলাদ হয়। আমি কি করি, মেন জুম্মার নামাজ পড়ার পরে আমি পালিয়ে আসি। তো এইবার এরকম মেন জুম্মার নামাজ হয়ে গেছে, আমি বেরিয়ে আসি। তারপর আমাদের যে মসজিদের হাফিজি আছে, ইমাম সাহেব, তো সব বাচ্চাগুলোকে ঘিরে দিয়েছে, যেতে দেবে না। বলছে, বাচ্চা লোক কিধর যা রে हो, নামাজ পড়ে के जाना, सुन्नत होता है। আমি জুতোটা পরতে যাচ্ছি বাইরে বেরিয়ে, আমি বলছি, হ্যাঁ জওয়ান, তুম কিধর যা রে हो, आओ পড়ো নামাজ, 4 রাকাত সুন্নাত হতা है। আমি বলছি, যা। আমাকে কেন দেখে নিয়েছে, আমাকে জিজ্ঞেস করছে তোমারা ঘর কিধর। আমাকে যা, আমি তো এই গ্রামের, আমাকেও চিনি নি, যা। দেখেছেন কত পপুলারিটি, আমাকে গ্রামের লোকই চিনে না আমাকে এইভাবে। তো গেলাম, আমি তো কিছু পড়তে জানি না, বাচ্চা ছেলেরা নামাজ পড়ছে। আমি না, এক তো গেছি 2-3 মিনিট লেট হয়ে গেছে ভিতরে যেতে, তো তখন ওরা নামাজ পড়াতে শুরু করে দিয়েছে। এবার আমি কাকে কপি করব, কাকে ফলো করবো বুঝতে পারছি। একটা বাচ্চা ছেলে ছিল, আমি ওকে দেখে দেখে পড়ছি। তো ওরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এবং আমাকে একটা পাড়ার ছেলে এখান থেকে পিছন থেকে বলছে, হ্যাঁ पप्पू भैया, 1 রাকাত নামাজ পড়িও তুম, 4 রাকাত পড়নে हो या फिर 3 রাকাত পড়নে हो। আমাকে দেখ, পড়ে নিয়েছি না, ওইটাই হয়ে গেছে। তোদের সাথে বসে গিয়েছি না, নামাজ পড়া হয়ে গেছে আমার, আমি কন্ট্রিবিউট করে দিয়েছি। জানি না তো কী করবো, এবার যা বলে দিয়েছি জানি না। একটা ছেলে এবার হাঁ হাঁ করে হাসছে, যত বাচ্চা ছেলেরা আছে না, আমার হেভি মজা উড়াচ্ছে। বলছে, হ্যাঁ তুমি এত বড় ছেলে হয়ে গেছো, হ্যাঁ কমপ্লেন খেয়ে খেয়ে লম্বা হয়ে গেছো, কিছু জানো না, সালা কিছুই জানো না, এত কিছু তো বকতে থাকো, নামাজ কেন পড়োনি, কেন শিখোনি। আমি বলছি, আরে দাঁড়িয়ে যা ভাই, তোরা তো আমাকে ইনফেরিয়ার, একদম মানে ওদেরকে দেখে আমার ইনফেরিয়ার ফিল হচ্ছিলো, যে এ তো আমাদের থেকে সালা বাচ্চা ছেলেরা নামাজ জানে, আমি জানি না পড়তে নামাজ। সেই দিন আমি ভেবে নিয়েছি যে আমিও নামাজ পড়তে শিখবো। এটা জুম্মার নামাজ না, নর্মাল নামাজ আমি পড়তে শিখবো। এটা প্রত্যেকবারই হয়, যখনই জুম্মা পড়তে যাই আমার ভেতরে এটাই ফিলিং আসে যে হ্যাঁ শিখতে হবে। তারপর যেমনি মসজিদ থেকে বাড়াই নষ্ট হয়ে যায়, ফিলিংটা চলে যায় পুরোপুরিভাবে, মোটিভেশন খতম, মোটিভেশন শেষ হয়ে যায়, ইন্সপিরেশনও শেষ হয়ে যায়। তো কিন্তু না, এইবার আমি ভেবে নিয়েছি যে আমি নামাজ পড়তে শিখবই, কারণ স্যার শিখতে হবে। হ্যাঁ দেখুন, সময় লাগবে একটু শিখতে। ছোটোবেলায় জুম্মা পড়তে যেতাম, তারপর মাঝখানে কোনো দিন যাইনি। জুম্মা পড়তে যেতে আমাকে 14 বছর বয়স লেগে গেছে। 14 বছর পর মানে 24-এ এসে তখন আমি জুম্মা পড়তে গেছি, এখন শুরু করেছি। তো শিখতেও সময় লেগে যাবে, কিন্তু শিখে যাবো। বাই বাই, টেক কেয়ার, খোদা হাফেজ, বলা এলিভেটিম।